আজকে যে হলো বন্ধুরা বন্দে মাতরম 15 আগস্ট। তো ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না। তোমরা স্কিপ করে চলে গেলে তোমরা ভিডিওতে কিছুই দেখতে পাবে না বন্ধুরা। প্লিজ তোমরা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তোমাদেরকে আমি কি দেখাচ্ছি তোমরা একটু দেখার চেষ্টা করো প্লিজ। আর আমি সবটাই চেষ্টা করব যে তোমাদের সামনে আমি সবটাই তুলে ধরি আজকে 15 আগস্টের ভিডিও। তো আমি তো এখন 4 দিন ধরে বাবার বাড়ি আছি বন্ধুরা। তো এই যে আমাদের বাংলার রাস্তা তোমাদেরকে দেখালাম, তো এটা হলো আমাদের মেন রোড। তো আমি বাবার বাড়িতে এখন মেয়েকে নিয়ে সকালে সকালে চলে যাচ্ছি স্কুলে। টোটোতে নেমে মেয়েকে নিয়ে একটু হেঁটে যেতে হয় ওর স্কুলের সামনে। তো মেয়ের খুব ইচ্ছা, যবে থেকে শাড়িটা নিয়েছি মায়ের শাড়িটা আমি পরে 15 আগস্টে যাব, তাই হলো মেয়েকে ওখানে দাঁড় করিয়ে, যেহেতু স্কুলের সামনেই রড পড়ে, দাঁড় করিয়ে আমি একটু ভিডিও নিব তোমাদেরকে। আজকে আমি মনে রেখেছি আজকে আমার মেয়ের স্কুলটা সম্পূর্ণ স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই মেয়েকে ওখানে দাঁড় করিয়ে আমি একটু দূর থেকে ভিডিওটা নিলাম। আর দেখো এটা হলো মানে প্রথমেই মেন গেট। তারপরে এদিকে আছে বিবেকানন্দ। আর তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কি আছে, আর আমি নাম ধরে বলতে যাচ্ছি না। তো এখনও আমরা এত এগিয়ে চলে এসেছি, মানে এতটা আগে চলে আসলাম যে কেউ আসেনি, মানে কয়েকজন মাত্রই বাচ্চা এসছে আর কয়েকটা মা এসছে। আর যখন সম্পূর্ণ বাচ্চাগুলো চলে আসবে না পুরোটা ভর্তি হয়ে যায়। তো এখানে বাচ্চাদের জন্য খেলনাগুলো আছে, দেখতেই পাচ্ছ, দোলনা, লপকার, সরসার, জানি না এগুলোর নাম কি বলে। মেয়ে বলছে মা আমাকে প্রচুর গরম লাগছে। আমি মেয়ের কষ্টটা বুঝতে পারছি, লেকিন আমারও খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কী বলবো বলো, যে সাদা জামাটা ফোলার তার পরিয়ে দিয়েছে, একটা শাড়িটাও একদম গরম, আর এত ছোট বাচ্চা, আর যেহেতু এখন গরমের দিন আরও গরম লেগে গেছে। তারপর বন্ধুরা পতাকা উঠবে, তার জন্য এখানে মানে এখানে সব কিছু রেডি করছে। তারপরে ভিতরে যে তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছে ভিতরে, চলো। এটা বাইরে মেন গেটটার কাছে এগুলোর ডেকোরেশন হচ্ছিল। তো এখানে সব বাচ্চাকে নিয়ে আসলো ভিতরে। এখানে বড় মাঠের মতো আছে, চারদিক থেকে ওদের স্কুল, খেলনা ঘর এগুলো আছে। আর এই যে ওপরে একটা উঁচু ইসের মতো দেখতে পাচ্ছ বারান্দার, ওখানে বাচ্চাদের কম্পিটিশন হয় নাচ, ডান্স, ডায়লগের জন্য। তো একটু যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মেয়ে শাড়ি পরেছে, ওর বান্ধবীরা বলছে সুন্দর লাগছে দেখতে। তো ওর ক্লাসের মেয়েগুলো ওর সঙ্গে একটু আসলো, গল্প সল্প করলো। তারপরে নিজে সবাই মানে লাইনে দাঁড়ালো। আর এখানে লাইনে দাঁড় করিয়ে সবাইকে যারা ঝান্ডা, টুপি, মানে বন্দে মাতরমের এগুলো নিয়ে যায়নি, দিল স্কুল থেকে। তারপরে অনেকগুলাই গাড়িতে নার্সারির বাচ্চাকে 25 জন করে উঠালো। 25 জনের একজনও বেশি নিচ্ছে না, যেহেতু গরম খুবই, একজন বেশি হলো তো ওখান থেকে নামিয়ে নিল। তো মেয়ে এটা গাড়িতে গেল বলে তোমাদেরকে দেখালাম। তারপরে গ্রাম পরিক্রমা কি বলে জানি না বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাকে ছোট্ট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিবে। তো আমাকেও খুবই পিপাসা পেয়ে গেছিলো, তো ওখানেই মানে গাড়িতে জল, সবটি গাড়িতেই জল নিয়ে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেও খাওয়াচ্ছিলো, আর বাচ্চাদের জন্য জল স্টক করে নিয়ে গেছিলো গ্রামে। তো যাই হোক, আমি একটা চেয়ে নিলাম দিদির কাছ থেকে, মানে আমার মেয়ের কাছ থেকে, তো আমাকে দিয়ে দিলাম। তো ওদিকে একদম তাড়াহুড়োকে নিয়ে চলে আসলো। দেখতেই পারলাম মেন গেটে বাচ্চাদেরকে পরিক্রমা করে নিয়ে এসে স্কুলে ওদেরকে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে মানে ঢুকিয়ে দিল, যেহেতু ঘরের মধ্যে ফ্যান আছে, ফ্যানের হাওয়া খাবে বাচ্চারা, তার জন্য ঘরের মধ্যে সবাইকে নিয়ে চলে গেলো। এখানে একদম ফাঁকা আছে, দেখতেই পাচ্ছ, সবাই নিজে রুমে চলে গেছে। তারপরে এখানে দেখো তোমাদেরকে পতাকাটা দেখাই। ঝান্ডা হামারা ऊंचा रहे, দুশ্মন কি ঝান্ডা নিচা রহে, যে দেখো। আর এখানে সব থেকে খারাপ দৃশ্য দেখতে পাবে, চলো তোমাদেরকে দেখাই। এত আমি চিল্লাই উঠেছিলাম না, আমার সামনে খুব মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পেলাম। আমার যে লাইফে আমি প্রথমবার দেখলাম। দেখো এক্ষুনি দেখো কি হচ্ছে।
এত মাথা ঘুরে মেয়েটা ধাই করে পড়েছে না, মনে হচ্ছে ওপর থেকে কি পড়ে গেল, এত আওয়াজ হয়েছিল গরমে বন্ধুরা জানো। তারপরে আমি ভাবলাম যে আমি হয়তো ভিডিও করছি, আমার মতো অনেকেই আছে যে ভিডিও করছে। যাই হোক বন্ধুরা, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাস্টে জুলবি আর বিস্কিট খাওয়ালো।